আমরা বেশ কয়েকটা ক্লাস অ্যালজেব্রিক এবং জিওমেট্রিক সাইড থেকে ডিসকাশন করেছিলাম। তো ইনশাল্লাহ আমরা আরো দুই একটা কোশ্চেন একটু নিয়ে আমরা বাকিটা কাজ করব। সবাই একটু পার্টিসিপেট করো এই রিয়েকশন। তোমাদের জিওমেট্রি একটা প্র্যাকটিস শিট দিয়েছিলাম বা স্কুল থেকে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে, তোমরা কি দেখেছিলা? ইয়েস স্যার। এটা আমরা আগে যে মডেল টেস্টটা নিয়েছিলাম, তোমাদের মনে আছে একদিন আমি যে মডেল টেস্টটা নিয়েছিলাম প্রজেক্টটাতে কমপ্লিট করছিলে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটাকে একটু আপডেট করে আমি দিয়েছিলাম। এরই আরো কয়েকটা কোশ্চেন অ্যাড করা আছে, তারপরও তোমরা ট্রাই করো। যদি কোনোটা না পারো সেটা ইনশাল্লাহ আমাদের আবার আগামী ক্লাস আমরা আশা করি স্কুলে নিতে পারবো, তখন আমাকে দেখাতে পারবে। তো আমরা একটু জিওমেট্রির এরিয়া বেস কয়টা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব, আমাদের এক্সপিরিয়েন্স নাম্বার 5। নাও ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, the length of three sides of the length of three sides of a triangle, length of three sides of a triangle is 9 centimeter, 12 centimeter and 15 centimeter. Okay. Number A, identify the name of the identify the name of 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 the triangle. Identify identify the name of the triangle by using by using two different method method by using two different methods. Find the area, find the area find the area of the triangle. Triangle. This is the first question. কোশ্চেনটা আগে লিখে না, তারপর এটা আমরা আনসারটা স্টার্ট করি। আমি ওদেরকেও একটু ইনফর্ম করি ক্লাসে একটু জয়েন করুক। আমাদের কোশ্চেন লেখা কমপ্লিট। ইয়েস স্যার। স্যার একটা মিনিট। হ্যাঁ, শিওর। শায়রি জয়েন করছো তাই না? অনেকদিন পর আসা যাওয়ার মধ্যে ব্যস্ত অনলাইনে। স্যার, আমাদের ক্লাসগুলো রেকর্ড আছে, তারপরও দেখি আমি একটু সময় করে আবার তোমাদের লিঙ্ক গুলো একটু সিরিয়ালে দিয়ে দিব, যে আর যে। স্যার ওই যে যে ক্লাসগুলোর রেকর্ডিংসটা মানে একটু দেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, দেখি কিছু লিঙ্ক অলরেডি দেওয়া আছে, আর লাস্টে কয়েকটা ক্লাস দেওয়া হয়নি, সেগুলো আমি একটু সিকুয়েন্সিয়ালি দিব যাতে তোমরা একটু ধরতে পারো। আর কারো যদি জি কোথাও স্যার। প্রবলেম থাকে সামনে অফলাইন ক্লাস হলে তা আবার দেখাতে পারবে। হুম। আমরা ফার্স্ট কোশ্চেনটা স্টার্ট করতে চাচ্ছি। লিয়ানা, বল আমরা কিভাবে ফার্স্ট কোশ্চেনটা আনসার করতে পারি। স্যার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটার নাম। মাশাআল্লাহ, এই যে লক্ষ্মী মেয়ে! রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? রাইট ইয়েস অ্যাঙ্গেল স্যার। ট্রায়াঙ্গেল জাস্টিফাই করে আমরা করব। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার জন্য এটাকে আমরা কিভাবে স্টার্ট করতে পারি বলেন? ফার্স্টে থ্রি সাইডস অফ দ্য
Three sides of the থ্রি triangle. সাইডের সামেশন বের করে দেখবো যে কোনটার সাথে লাইক হ্যাঁ, কোনটা মিল যায় রাইট ঠিক অ্যাঙ্গেল আছে। ট্রায়াঙ্গেল হওয়ার জন্য। Okay, লেখেন three sides of the triangle are given that three sides of the three sides of the triangle are 9 centimeter, 12 centimeter, and 15 centimeter. Here sum of two smallest. Here 9 square plus 12 square is equals to 81 plus 144 is equals to 5, 225, and 15 square is equals to 225. That means 9 square plus 12 square equals to 15 square. So given three sides satisfy the Pythagoras theorems. Given three sides satisfied Pythagoras theorems. That means they will form 9 centimeter, 12 centimeter, and 15 centimeter sides will form a right angle triangle. ওকে, আচ্ছা একটু ভালো করে লিখে নাও। আমি তাও ফুল কোশ্চেনটা আমি আবার একবার একটু দেখাচ্ছি। আনসার এই হচ্ছে আপ টু লাস্ট। আমরা কি বি নাম্বার কোশ্চেন আনসার স্টার্ট করব? শিওর স্যার। আচ্ছা, শায়রি লেখা কমপ্লিট? ইয়েস স্যার। আচ্ছা ওকে, তাহলে এটা মোটামুটি আমরা এই ফরম্যাটে আমরা এর আগেও বেশ কয়েকটা কোশ্চেন সলভ করছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে by using two different methods find the area of the triangle. এখন ফারহিন বলো আমরা কিভাবে স্টার্ট করতে পারি এই কোশ্চেনটা, একটা মেথড বলো ফারহিন। হ্যালো, হ্যাঁ আনমিউট করে কথা বলেন। হ্যাঁ স্যার আনমিউট করে কথা বলে নেন। স্যার আমি কোশ্চেনটা বুঝতে পারছি না কিভাবে করব। আচ্ছা সেকেন্ড মানে আমি বললাম যে এরিয়াটা আমরা কিভাবে রেডি করব, এরকম দুটো মেথড। আচ্ছা, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা একটা কমন ফর্মুলা বলো, মোস্ট ইউজেবল এন্ড কমন ফর্মুলা। স্যার হাফ ইনটু বেস ইনটু হাইট। হাফ মাল্টিপ্লাই বেস মাল্টিপ্লাই হাইট, এটা আমরা ইউজ করবো ইনশাল্লাহ। আর কোন ফর্মুলা ইউজ করা যেতে পারে, অন্য কেউ আপডেট করবে, শায়রি অথবা লিয়ানা? স্যার যেটা বড় একটা রুট দিব s ইনটু s মাইনাস বুঝতে পেরেছি, ওই যে স্কেলিন ট্রায়াঙ্গেলের এরিয়াটা, রাইট? হ্যাঁ ওটা মেইন। হ্যাঁ হ্যাঁ ইয়েস, এই দুটাই মেইনলি ইউজ করবো। একটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সেক্ষেত্রে হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে একটা ফিগার রাখতে হবে। সো সবাই সুন্দর করে একটা ফিগার রাখেন, লিখে রাখেন মেথড নাম্বার 1। সবাই ফিগার রাখা, আমি একটা ট্রায়াঙ্গেল দেখে আঁকি। সুন্দর দেখো, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হাইট গ্রেটার সাইড হচ্ছে 15 সেন্টিমিটার,
9 centimeter, 12 centimeter. You can mention the name A, B, and C. Area of triangle. Area of triangle ABC is equals to half base into height. Half into base into height. Square unit. Square unit. Half multiply 9 into 12 square centimeter. Half multiply 9 multiply 12 square centimeter is equals to half into হাফটা কেটে দাও 12 এর সাথে 12 এর সাথে এটা কাটা গেলে এখানে হবে 654 স্কয়ার সেন্টিমিটার। আই হোপ এটা অলমোস্ট একটা কমন ফর্মুলা, তোমরা সবাই জানো, এটা আনসার করছো অলরেডি, বেশ কয়েকবার এই ফর্মুলার অ্যাপ্লিকেশন করছো। দিস ইজ মেথড 1। নাও মেথড নাম্বার 2। মেথড নাম্বার 2 equals to আমরা সেম ট্রায়াঙ্গেলটা নিই, নিচ্ছি 1 15 সেন্টিমিটার 9 সেন্টিমিটার 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। Okay, this is considering as ABC. This is B, and this is C. Perimeter of the triangle. Perimeter. You can mention the name of the side here. This is small a. On it. Three sides. Three sides of the triangle. Three sides of the triangle. A equals to 9 centimeter. So B equals to 15 centimeter, and C equals to 12 centimeter. Okay, 12 centimeters. Now perimeter of the triangle, of perimeter of triangle ABC. Triangle ABC is equals to 9 plus 12 plus 15 centimeter. না 12 তো তাহলে হচ্ছে তোমার এখানে 7 7 7 14 36 হ্যাঁ সেন্টিমিটার। থ্যাংক ইউ। এখন এখান থেকে আসবে আমাদের এবার সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার সিম্বল হচ্ছে S, equals to perimeter divided by 2, 36 divided by 2 centimeter equals to 18 centimeter. Area of triangle. Area of triangle ABC is equals to root over S into S minus A, same perimeter minus B, same perimeter minus C, square unit.
equals to 18 18 18 minus a 9 18 minus 15 18 minus 12 square centimeter. This is 18 into 9 into 3 into 6 square centimeter. মাল্টিপ্লাই এর রেজাল্টটা বলো আগে। মাল্টিপ্লাই করলে দেখো তো কত আসে, ক্যালকুলেটর হাতে নিয়ে দেখো। স্যার 2916 2916 2916 আর উচ্চতার হবে ওই যে 54 plus 254 centimeter square centimeter, and this is our answer. That means in both case we got the same answer. ওকে, আমাদের এই হচ্ছে মোটামুটি আমাদের সবচেয়ে ইউজেবল একটা কমন ফর্মুলা করলাম। এই ফর্মুলা গুলোকে, এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে হারুনস। হ্যাঁ, হারুনস ফর্মুলা বলে, ইন্ডিয়ান বইতে এই ফর্মুলার আলাদা একটা নাম আছে। এই যে বড় যে ফর্মুলাটা, একটা চ্যাপ্টার আছে ওদের ম্যাথমেটিশিয়ানের নাম হচ্ছে হারুনস, এই জন্য একটা হারুনস ফর্মুলা বলে। এখন আসো এইটুকু আমাদের গেল, আরেকটা ম্যাথসে যাই। সো তুমি কি নেক্সট ম্যাথে যাবো? Yes, sir. ওকে, ম্যাথস নাম্বার 2। নাম্বার 2 এই যে সাইরা জয়েন করবে, রাইট? এখনই নাম্বার 2 হ্যালো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? জি স্যার। আলহামদুলিল্লাহ, আমরা একটা ম্যাথ কমপ্লিট করলাম, তো আপাতত তুমি আমাদের সাথে সেকেন্ড ম্যাথটা ভালো করে লিখো, আর ফার্স্ট ম্যাথটা একটু পরে তোমাকে আমি ডিসপ্লেতে আবার দেখাবো, একটু ছবি তুলে নিতে পারবেন, আর রেকর্ডিংটা স্যার দিয়ে দিব, অসুবিধা নাই। ধন্যবাদ স্যার। the length uh, the length of the base of the length of the base of an isosceles triangle of an isosceles triangle is 60 centimeters. If its area is if its area is 1200 square meter, স্কয়ার সেন্টিমিটার। তো আচ্ছা, ওকে, এটা হলো 60 আর এত, হ্যাঁ ঠিক আছে, স্কয়ার সেন্টিমিটার, area of square centimeter, then find the length of find the length of find the length of equal sides.
একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের দুটো সাইড থাকে ইকুয়াল, রাইট? আর একটা সাইড যেটা বেস নট ইকুয়াল। এখন ফিগারটা ড্র করি, তারপর একটু ডিসকাস করি। এখন আমাদের এখানে বলা আছে বেস, বেস, তাহলে বেসটাকে নর্মালি আমরা বি দিয়ে মেনশন করি, আর যে দুইটা সাইড ইকুয়াল তাদেরকে আমরা এ দিয়ে মেনশন করি। ট্রায়াঙ্গেলটার নাম লিখো এ বি সি। এখন বেস ইজ গিভেন হিয়ার 60, this is 60 centimeter, and area is given here 1200 square centimeter. The two equal sides, their length is not given here, so our requirement is find the value of two equal sides or find the value of equal lengths a. So who can say what is the formula of finding area of an isosceles triangle? Anyone? What is the formula of an isosceles? What is the answer to Google search mari. Shairi bolo. Area of an isosceles triangle. স্যার পারবো না স্যার, মাফ করুন। সাহেরা পারবে, এর মধ্যে গুগল করা কমপ্লিট। হ্যাঁ বলো। Suppose half into base into height. জীবনেও না। হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে আইসোসেলিস করতে হলে হাইটটা আলাদাভাবে বের করতে হবে, কিন্তু এখানে তো হাইট নাই, সো আমাদের ডিরেক্ট ফর্মুলা আছে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের। ফারহিন বলো। ফারহিন, হ্যালো। সায়রা বলতে পারবে তুমি? এই তোমরা? না স্যার। আচ্ছা, তার মানে এই স্বাধীনতা যুদ্ধের সাথে সাথে পড়াশোনা আসমানে উঠে গেছে। আচ্ছা, হ্যাঁ স্যার, সব নতুন লাগতেছে, কিছু মনে নেই। যেমন নতুন পড়াশোনা নতুন নাকি? আচ্ছা ওকে, বেসটাকে ওকে লেখো, তাহলে বেসটাকে আমরা বি ধরে নিই। লেট বেস অফ the triangle, base of the triangle, base of the triangle BC equals to B equals to 60 centimeter, and two equal sides are two equal sides are AB equal half into base into height, তাই না? না, ওটা তো কমন ফর্মুলা, টু ইকুয়ালস। হ্যাঁ, আমরা ব্যবহার করতে তো চলে স্যার। two equal sides are AB and AC. So here AB equals to AC considering as A and whose length is unknown, and area equals to 1200 square centimeter. We know area of an isosceles triangle. Area of an isosceles triangle is equals to B by weight. ছোট করে নিয়ে একটু, হ্যাঁ, B by 4 multiply 4a square minus b square, 4a square minus b square। দেখো তো ফর্মুলাটা কখন অ্যাপ্লাই তো করছো? স্কয়ার এটা হচ্ছে, this is the formula of finding area of an isosceles triangle, where you have to apply only two equal sides, no need to find the height of the triangle.
তা আমরা হাইটটা কখন এসেনশিয়াল হয়, যখন হাইটটা আলাদাভাবে গিভেন থাকে সেটা অ্যাপ্লাই করি, তা নাহলে তো হাইট আলাদাভাবে বের করতে হবে। যেমন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা এরিয়ার ফর্মুলা আছে, আইসোসেলিস ট্রায়াঙ্গেলের আছে, স্ক্যালেন্স ট্রায়াঙ্গেলের আছে। মানে ট্রায়াঙ্গেলে কমন ফর্মুলার বাইরেও এই তিনটা ট্রায়াঙ্গেলের তিনটা ফর্মুলা আছে। এর আগে ইউজ করছিলাম স্ক্যালেন্স ট্রায়াঙ্গেলের ফর্মুলা, এখন আমরা আইসোসেলিস। এর আগের ক্লাসটাতে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা অ্যাপ্লাই করছি। কেউ বলতে পারবা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, যেটা আমরা এর আগের ক্লাস ইউজ করছি? বলেন, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল? ফারহিন, লিয়ানা, যে কোনো একজন বলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া। √3 / 4 into a square না? হ্যাঁ, ইয়েস, এটা ছিল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া। তারপরে আমরা স্ক্যালেন্স ট্রায়াঙ্গেল একটু আগে ইউজ করলাম, এখন আমরা আইসোসেলিস ট্রায়াঙ্গেল করলাম। এবার লেখা অ্যাকর্ডিং টু কোশ্চেন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব আমরা ফর্মুলাটা ইউজ করে। অ্যাকর্ডিং টু কোশ্চেন, according to question, b/4 multiply root over 4 a square minus b square equals to area is given at. Okay, now base, which one is b? b এর ভ্যালু কত দেওয়া আছে? 60। যেখানে b আছে ওখানে 60 লিখো। b into 4a square minus 60 square equals to 1200. This is the 15 into 4a square minus 3600 equals to 3600 equals to 1200। 15 দিয়ে ডিভাইড করলে ওখানে কত হবে? কেউ একজন রেসপন্স করো। 1200 কে 15 দিয়ে ডিভাইড করো। 80 3600 ডিভাইড করলে কত হয়? 50 80 80। ওকে, 8 15, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তো এখন কি করব বলো তো? এখন বোথ সাইডে স্কয়ারটা করব, করলে রুটটা কাটা যাবে। একটু কামি দাঁড়াও, ক্যালকুলেটর হাতে নেই। বোথ সাইড স্কয়ারটা করে নাও। 1200, হ্যাঁ স্কয়ার করো এখানে। তাহলে আমাদের বাকি অংশটা কি দাঁড়াচ্ছে? স্কয়ার করলে পাশে রুট চলে যাবে। 4a square minus 3600 স্কয়ার অন বোথ সাইড। এই পাশে স্কয়ার রুট কাটা যাচ্ছে, এই জন্য লিখে নেই। এবার এখান থেকে আসো তোমার 4a square 3600 রাইট সাইডে শিফট করো। 6400 80 কি করলাম? অর a স্কয়ার ইকুয়ালস টু, এখানে অ্যাড করলে কত হবে? 3600 আর পাশে 00 100 ডিভাইডেড বাই 4, 10,000 6,000 এত 2000 5,000 2,500। ওকে লিখো। 4 দিয়ে ডিভাইড করে 2500 a স্কয়ার ইকুয়ালস টু 2500 or a equals to root over 2500 equals to 50. So length of equal sides, length of equal sides, length of equal, length of equal sides is 50 centimeter, and this is answer. আমি একটু জুম আউট করে দেখাই। আগে একটু যতটুকু সম্ভব লিখে নাও, তারপর আগের পেজটা তোমাদেরকে আবার দেখাচ্ছি।
আরেকটা ম্যাথ করবো, এটাও মোটামুটি সুন্দর আছে ম্যাথটা। আমাদের লেখা কমপ্লিট, কারো বাকি আছে কি? Yes, sir. আমরা নেক্সট ম্যাথটা তাহলে স্টার্ট করি। ম্যাথস নাম্বার 3, এটা কোয়াড্রিল্যাটারাল বেস। The area, there is a road 4 meter, এটা ফিগার ড্র করো। স্কয়ার, একটা স্কয়ার ড্র করো। একদম না, হ্যাঁ স্কয়ার, তার ভিতরে আরো একটা স্কয়ার ড্র করেন। এখন এটাকে এটার মধ্যে সেট করব, এই যে, তার মানে একটা স্কয়ারের মধ্যে রোড, এই যে রোড গুলো দিচ্ছি। দিস ইজ দ্য রোড। There is a 4 meter width road inside the around the field of a square. তাহলে এটা হচ্ছে একটা স্কয়ার, স্কয়ার, স্কয়ার ফিল্ড, ফিল্ড। তারপরে ভিতরের অংশটাকে অ্যারো করে দেখাও, রোড, রোড। তারপর লিখো, হ্যাঁ রোড, এরিয়া অফ দ্য রোড, এরিয়া of road equals to area of the road is 1 hectare. 1, এই ইউনিট গুলো অবশ্য তোমরা এত অভ্যস্ত না মনে এখন, 1 হেক্টর, কিলো হেক্টর, মিটার, এত। তারপর ভিতরে যে রোডের প্রত্যেকটা রোড, এই রোড গুলো হচ্ছে আমাদের 4 মিটার করে করে রোড গুলো দেওয়া আছে। এটাকে আমি আর একটু সুন্দর করে দিই। হ্যাঁ, রোডের এরিয়া এই হচ্ছে আমাদের, এই সব দিক হচ্ছে রোড হচ্ছে 4 মিটার। ভিতরে সব জায়গায় 4 মিটার ইউজ করো, 4 মিটার, 4 মিটার, 4 মিটার। আর টোটাল এরিয়া হচ্ছে, রোডের এরিয়া হচ্ছে 4 হেক্টর স্কয়ার। এখন স্কয়ারের প্রত্যেকটা সাইডকে এক্স মিটার ধরো, এক্স মিটার, এক্স মিটার, এক্স মিটার, এক্স মিটার, এক্স মিটার, এই হচ্ছে ফিগার। তাহলে দেয়ার আর টোটাল 4 মিটারটা কি স্যার? 4 মিটারটা 4 কিসের মিটার অংশ? হচ্ছে রোডের উইডথটা, মানে রোডটা কত চওড়া হবে। রোড সব দিকে হ্যাঁ, মানে রোডের যে উইডথ বা রোড কতটুকু চওড়া হবে সেটা হচ্ছে 4 মিটার। 4 মিটার চওড়া রাস্তা বলি না, 4 মিটার উইথ ইনসাইড দ্য স্কয়ার ফিল্ড। এখন তোমরা আমাকে বলো 4 মিটার যদি আমি ইনসাইড এর স্কয়ার লেন্থ কত হবে বলতে পারবা? ইনসাইডে যে স্কয়ারটা আছে, 1 নাম্বার কোশ্চেনটা আগে লিখেন। স্যার হ্যাঁ বলেন। স্যার বুঝি নাই 4 মিটারটা কোনটা আর এক্স মিটারটা? আচ্ছা, বাহিরের দিকে যে লেন্থ, এই লেন্থটা হচ্ছে আমার এক্স মিটার, আউটসাইডে যে লেন্থ। আর ভিতরে যেটা শ্যাডেড করা আছে, দেখো ভিতরে যেটা শ্যাডেড করা আছে এটা হলো রাস্তা, এটা হচ্ছে 4 মিটার চওড়া রাস্তা। উইথ অফ দ্য রোড ইজ 4 মিটার and everywhere around the inside the square field 4 মিটার উইথ রোড। সব এমন না যে রোড একদিকে একটু ন্যারো হবে অন্য দিকে চওড়া হবে, বিষয়টা এরকম না। চারপাশে 4 মিটার করে করে রাস্তা চওড়া আছে। ক্লিয়ার? এবার ইয়েস স্যার। একটা হচ্ছে রোডের উইথ, রোড কত চওড়া, আর একটা হচ্ছে রোডের এরিয়া। এই রোডের এরিয়াটা হচ্ছে এখানে দেওয়া আছে 1 হেক্টর। এখন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এই ফিগার থেকে ফাইন্ড দ্য
ভ্যালু অফ এক্স, এই ফিগারের কোশ্চেনের রিকোয়ারমেন্ট। আমরা আনসার কি স্টার্ট করব? তাহলে আমার যেহেতু এক্স এর ভ্যালুটা মিটারে আছে, 1 হেক্টরে আমরা আগে মিটারে নিয়ে যাব। এরিয়া এরিয়া অফ রোড ইকুয়ালস টু 1 হেক্টর। 1 হেক্টরে কত স্কোয়ার মিটার হয় কেউ একজন বলো? 1 হেক্টরে 1 হেক্টর ইকুয়ালস টু 10,000 স্কোয়ার মিটার। এটা একটু মেমোরাইজ করে রাখবে, 10,000 স্কোয়ার মিটার। আচ্ছা ভিতরে, আচ্ছা বাহিরের লেন্থটা এক্স, কেউ বলতে পারবো ভিতরের লেন্থটা কত হবে? লেন্থ অফ দা স্কোয়ার, লেন্থ অফ ইনার সাইড, বা লেন্থ অফ স্কোয়ার উইদাউট রোড, লেন্থ অফ স্কোয়ার উইদাউট রোড। কেউ বলতে পারো এই ভ্যালুটা? মানে দুই পাশে দেখো 4 করে করে বাদ যাবে, তাহলে এক্স মাইনাস 8 মিটার। এখন বাহিরের এরিয়া থেকে ভিতরের এরিয়াটা মাইনাস করবো। বাহিরের এরিয়া হবে এক্স স্কোয়ার আর ভিতরের এরিয়া হবে এক্স মাইনাস 8 স্কোয়ার। মানে বাহিরের স্কোয়ার থেকে ভিতরের স্কোয়ারটা মাইনাস করলেই তার স্বাভাবিকভাবে রোডের এরিয়া চলে আসবে। এখান থেকে এখন ক্যালকুলেট করি, আমি এক্স এর ভ্যালু রেডি করব। এবার বলো x² মাইনাস 16x প্লাস 64। আচ্ছা যদি কোনো কারণে লাইন কাটা যায় আমি তোমাদের গ্রুপে সেটা পোস্ট করে দিব, ঠিক আছে? তোমরা যতটুকু পারো লিখতে থাকো। ক্যালকুলেটরটা দেখে নাও, x² মাইনাস x² প্লাস 16x মাইনাস 64 ইকুয়াল টু 10,000। এখন দেখেন এটা কাটা যাবে, 64 কই পাশে নিয়ে যাও, তাহলে 16x ইকুয়ালস টু 10,000, 64 হবে 64। এবার তুমি x এর ভ্যালুটা বের করো, এটাই আনসার। ডিভাইড করলে 10,064 ডিভাইডেড বাই 16। কেউ একজন বলো ডিভাইড করলে কত হয়? 10,064 ডিভাইডেড বাই 16, আনসার হচ্ছে 629।